আমরা কিন্তু সবাই যাত্রী। আপনি সালতায় থাকেন আর আমি ঢাকা থাকি, আপনি সালতায় থাকেন আর আরেকজন নিউ ইয়র্কে থাকুক, আপনি সালতায় থাকেন আর আরেকজনে মক্কায় থাকুক, দুনিয়ার যে কোথাও পা রাখুক, জন্ম নিতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমাদের যাত্রা কিন্তু চলমান, এক সেকেন্ডের জন্য থামে না। আপনি থামেন, আমি থামি, কিন্তু যাত্রা কিন্তু থামে না। আমরা কিন্তু কবরের যাত্রী, মৌতের যাত্রী। ভালো মতে বোঝো যুবক, কেননা মৌত কাউকে মিস কল দিয়ে আসবে না, চিঠি দিয়ে আসবে না। প্রযুক্তির যুগ হলে কি হবে, ফোন করে আসবে না। আর মৌতের কোন সিরিয়ালও নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এমন না যে আগে আসছে সে আগে যাবে না। এখানে বহুত বাপ পাওয়া যাবে। ছেলের লাশ নিজের কাঁধে উঠে পাওয়া যাবে না, ছেলেও পাওয়া যাবে যে বাপের লাশ কাঁধে উঠে। হৃদয়ের জমিনে পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয়। ফিরা যেতে হবে, কিন্তু কোরআন এতেই বলে ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে আসবেই আসবে। বাইপাস এটাও সম্ভব না। কোরআন এটাও বলে দিচ্ছে আইনাল মাফাজ, কোথায় যাবে ভাইরা? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাইরে। আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সঙ্গে আছি। যদি আল্লাহকে জিজ্ঞেস করি দূরত্ব কতটুকু, এটাও বলে দিচ্ছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার সারগের চেয়েও কাছে থাইকা আমি তোমার সঙ্গে থাকবো। বিদায় ভালো মতে বোঝো যুবক, যদি আধ্যাত্মিক শক্তি আমার থাকতো তাহলে এই মুখেরটা মাটিতে লাগাই দিতাম আর শোনায় দিতাম মাটি কি বলে। মাটি এখনো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। তখন দেখবে তুমি আমার ব্যবহার, আমার ব্যবহারটা তখন দেখবে। বিদায় আমরা কিন্তু যাত্রী, যার কাছে থেকে আসছি তার কাছে চলে যাব। যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছেই চলে যাব। বাইপাস করার কোন সুযোগ নেই।